জাপানে বোতল বিক্রি করে টাকা ইনকাম করা যায়, চলেন সেই কাহিনী আপনাদেরকে শোনাই। সো এখন হচ্ছে বাসা থেকে বের হয়েছি, এই হচ্ছে কাঙ্ক্ষিত বোতল। সো দিস ইজ ফর ফার্স্ট টাইম আমার হচ্ছে এই বোতল সেল করা। আমি এইগুলা করি না, কারণ হচ্ছে এত টাইম মেলে না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে এই ট্রাইটা করতেছি। অ্যান্ড এখন এখান থেকে আমার যেতে হবে বেনিমারুতে। বেনিমারুতে বড় একটা বোতল সেল করার অপশন আছে, কিন্তু 7-Eleven-ও আছে, ওইটা একটু ছোটো। তো বড়টাতে যাব সুবিধার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড এখন হচ্ছে এই যে বোতল আমি টাঙাই নিছি, অ্যান্ড এই সাইকেল করে এখন হচ্ছে আমি বেনিমার পর্যন্ত যাব, যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। চলেন একসাথে যাই। তো এখন রাস্তায় আছি, প্রায় 3-4 মিনিটের মতো লাগবে, চলে আসছি। অ্যান্ড সেখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে মেন প্রসেসটা দেখানোর চেষ্টা করব। সো চলে আসছি, সাইকেলটা পার্ক করব, অ্যান্ড অবভিয়াসলি লক করতে হবে। সো এখন হচ্ছে বোতলগুলা সেল করব, চলেন একসাথে দেখাই। সো আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন সেটাই হচ্ছে বোতল সেল করার মেশিন, জাপানে বেনিমারুতে। সো এই হচ্ছে মেশিন। এখানে হচ্ছে প্রথমে আমাকে একটা কার্ড স্ক্যান করতে হবে, দেন বোতল দিতে হবে, দেন এই বোতামটা চাপলে হচ্ছে আমি পয়েন্ট পাবো। সো এটার জন্য মেইন দরকার হচ্ছে এই যে নানাকো, এই কার্ডটা দরকার। এই কার্ডটা আপনারা হচ্ছে পাবেন বেনিমারু অথবা 7-Eleven থেকে ম্যাক্সিমাম এই কার্ডটা পেয়ে যাবেন। 300 ইয়েন লাগে এই কার্ডটা বানানোর জন্য। অ্যান্ড এখানে চাইলে এই যে এগুলো সেল করা যায়, কার্টন, এই কার্টনগুলো সেল করা যায়। সেম প্রসেস, স্ক্যান, কার্টন দেওয়ার পর দেখেন এখানে বোতাম চাপলে হচ্ছে পয়েন্ট দেয়। সো এখন আমি দেখা যাচ্ছে কত পয়েন্ট পাবো। বোতল সেল করার জন্য আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে বোতলের ক্যাপ খুলে দেন সেল করতে হবে। এই কাজটা করতে আমি ভুলে গেছিলাম। সো আমি এখন আমার কাছে যতগুলো বোতল আছে সবগুলা বোতলের ক্যাপগুলা খুলে দেন সেল করব। সো প্রথমত আগে এই কার্ডটা স্ক্যান করাতে হবে। এই যে স্ক্যান হয়ে গেছে, এখন হচ্ছে বোতল ইনপুট করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা আগে ইনপুট করতেছি। এই যে ওকে, দেন আমি সবুজ বোতাম চাপলাম, আমার 4 কয়েন জমা হয়ে গেছে। সো এই হচ্ছে কার্ড, আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কার্ড, এই স্ক্যান করালাম, এই যে স্ক্যান হয়েছে। এখন হচ্ছে আমি বোতলগুলো দিব একটা একটা করে। ওকে, আমি হচ্ছে প্রায় এখান 9টা বোতল দিছি। সো 9টা বোতলে আমার 18 কয়েন আসছে। সো এখন হচ্ছে আমি এই সবুজ বোতামটা চাপবো, দেন আমি কয়েনগুলো পাবো আমার এই পয়েন্ট কার্ডে। সো আমি চাপছি, অ্যান্ড হচ্ছে আমার এই পয়েন্ট কার্ডে এই কয়েনগুলো অলরেডি জমা হয়ে গেছে। সো এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকবে এই কয়েনটা আমি কিভাবে খরচ করব। এই নানাকো কার্ডের কয়েন খরচ করার জন্য আপনি জাপানের ম্যাক্সিমাম আর 90% শপেই আপনি এই নানাকো কার্ডের যে কয়েনটা আছে সেই কয়েনটা খরচ করতে পারবেন। অ্যান্ড এই কয়েনের 1 কয়েন মানে 1 টাকা। জাপানে যত জায়গায় যত কয়েন দেওয়া হয়, টোকেন বা কয়েন হয়, সেগুলো 1 কয়েন 1 টাকাই। তো আপনি যত টাকাই খরচ করেন না কেন, আপনার কার্ডে যত কয়েন থাকবে সেই কয়েন দিয়ে আপনি ওই অনুযায়ী টাকা খরচ করতে পারবেন। সো এটা হচ্ছে ক্যাশ পাবেন না, জাস্ট কয়েনটা পাবেন, ওটা আপনি খরচ করলেন। অ্যান্ড এটা হচ্ছে কতটা যুক্তিগত করা। আমরা নর্মালি ড্রিঙ্কস খাই, বাসায় খাই, বাইরে। তো আমরা জাপান যেহেতু আমরা চাইলেই যে কোনো জায়গায় বোতল কিংবা যে কোনো ময়লা ফেলে দিতে পারি না, সেগুলো আমাদের ব্যাগে করে নিয়ে বাসায় নিয়ে দেন পলিথিনে করে দেন ফালাইতে হয়। সো ওই বোতলগুলো আমরা যদি জমাই রেখে দিই, যে কোনো একদিন শপিং করতে এলাম, খরচ করতে এলাম, তখন হচ্ছে এইটা 2 মিনিটে আমরা হচ্ছে এগুলা রেখে দিলাম, মানে মেশিনে দিয়ে দিলাম, দেন কিছু কয়েন পাইলাম। সো এটা একটা স্বাভাবিক জিনিস, মানে হচ্ছে কিছু অ্যাডভান্টেজ পেলাম। এবং হচ্ছে জাপান সরকার এই জিনিসটা করছে যেন, এমনিতেই তো জাপান অনেক পরিষ্কার, সো এইগুলা বোতলগুলো যেন আবার রিসাইকেল করতে পারে, সেটার জন্য আর একটা ওয়ে। সো এই হচ্ছে কাহিনী, সবাই ভালো থাকবেন।